আপনার ছেলে বাচ্চা নির্জীব হয়েছিল, মারা গেছে, আমরা ডাস্টবিনে ফেলে দিছি। কিন্তু আমরা সেটা নিরুপায়, আমার আলট্রাসাউন্ড আউট করছিল এবং পিকচিশনে লিখে নিয়েছিল 1 বেবি 3.5 কেজি ওজন। আমি নিরুপায় হয়ে কোনো ডকুমেন্টস না থাকায় আমি মামলা করতে পারিনি। কিন্তু পরবর্তীতে 7 মাস পরে আমি ইউনিয়ন পরিষদে যাই এবং ওরাও আল্লাহর হুকুমে ওই দিন ইউনিয়ন পরিষদে আসছে, কিন্তু আমিও জানি না আমার বাচ্চার কথা ওখানে হচ্ছে, বা ওরাও জানে না আমি বাচ্চার মা। ওখানে জানতে পারি, জানার পরে আমি ওখান থেকে ওই গ্রামে আপোষ মীমাংসার জন্য চেষ্টা করি এবং আপোষ মীমাংসার চেষ্টা করার পরে ওখানে ব্যর্থ হয়ে আমাকে দিতে চাইয়ে দেয় না। এই অবস্থায় থাকতে থাকতে আমি বাচ্চাটা 3 বছর যখন হয়ে যায় তখন আমি ইউনিয়ন পরিষদে অভিযোগ দেই, কারণ আমার স্বামী বাইরে থাকে, আমি মামলায় যেতে পারবো না বিদায় আমি অসহায়, কারণ আমি মিয়া মানুষ একা একা মামলা যাওয়া আমার সম্ভব না, যার জন্য আমি আপোষ মীমাংসার চেষ্টা করি। কিন্তু চেয়ারম্যানও চেষ্টা করে, কিন্তু করার পরে ওখানে কিছু গ্রামের কতিপয় গোয়েন্দারের কারণে সে বাচ্চা আর আমাকে ইউনিয়ন পরিষদে দেয় না, দিতে চায় কিন্তু দেয় না। দেওয়ার পরে কিন্তু পরে চেয়ারম্যানের সহযোগিতায় চেয়ারম্যান সাক্ষী হয়ে কোর্টে মামলা করার পরে ওখানে আমাকে চেয়ারম্যানের রিপোর্টে জজ সাহেব বাচ্চা দিতে চায়, কিন্তু পরবর্তীতে পিপির কারণে বাচ্চা আমাকে দেয় না দিয়ে আমাকে ডিএনএ দেওয়া হয়। দেওয়ার পরে ডিএনএর নামে আমাকে বগুড়া জেলখানায় নেওয়ার পরে ওখান থেকে আমার কাশিমপুর চালান দেওয়া হয়। দেওয়ার পরে 11 দিন থাকার পরে ওখান থেকে ডিএনএ করার পরে ডিএনএ সম্পূর্ণ করে বগুড়া কাস্টডিতে নেওয়ার পরে 1 দিন পরে আমাকে জামিন করে বের করতে হয়। কিন্তু আমি জানি না যে আসলে সেফ কাস্টডির কথা বলে আমাকে চালান দেওয়া হবে, এটা আমার জানা ছিল না। কিন্তু জানার পরে 3 মাস পরে রিপোর্ট আসে, এই রিপোর্ট পজিটিভ আসার পরে এই প্রতারক আমিনুল ইসলাম বুলু এনে কোর্টের যোগ সাজেশ করে আমার ডিএনএকে জালিয়াতি করে, ডিএনএ নেগেটিভ আসে 68.579% আসার পরেও উনি খালি নিচে মিশে দিয়ে উনি 0 বানায়, আমাকে বলে যে ডিএনএ নেগেটিভ। পরে আমরা ডিএনএ সম্বন্ধে কিছু না বুঝতে পারায় আমরা নারাজি দেই। দেওয়ার পরে টাকা জমা দিয়ে আমাকে ডিএনএও করে না, বাচ্চাও দেয় না দিয়ে আমাকে আবারও 2 বছর পরে আমার ডিএনএ অফিসকে কাস্টডি করে আবারও পাঠানোর পরে আমি ডিএনএ অফিসে জানতে পারি আমার রিপোর্ট পজিটিভ। তখন সেই রিপোর্ট এনে বিচারকের কাছে আমি পিটিশন দেই বাচ্চা নেওয়ার জন্য, আমাকে বাচ্চা না দিয়ে আমি তখন বাচ্চা দেয় না। তখন আমি ওনাকে বললাম আমি উচ্চ আদালতে যাবো, আমাকে জাবেদা দেওয়া হোক, কিন্তু আমাকে তখন জাবেদাটাও দেয় না। পরে আমি আমার উকিলের ডায়েরির থেকে আমি সম্পূর্ণ আদেশ আমি ফটোকপি করে সেই ফটোকপির দ্বারা আমি হাইকোর্টে 22 সালে 12 তারিখে আমি হাইকোর্টে মামলা করার পরে জজ সাহেব শোকেস খাওয়ার পরে ওখানেও নেগেটিভ রিপোর্ট দায়ের করার পরে হাইকোর্ট আপনি ডিএনএ অফিস তলব করার পরে আমার অরিজিনাল রিপোর্ট চলে আসার পরে ওনাদের নামে 17 জনের নামে নোটিশ হওয়ার পরে আমার হাইকোর্টের লয়ারের সাথে সবাই যোগ সাজেশ করে আমার মামলাকে প্রত্যাহার করে নেওয়ার পরে আমি নিফটা আপিলে যাওয়ার পরে আবার এই নোটিশ ওরা 5 মাস গোপনে রাখার পরে 5 মাস পরে নোটিশ ছাড়া দেয়, সেটা শুনানি হওয়ার পরে বর্তমানে মামলা আমার আদেশের জন্য আছে। কিন্তু বগুড়ার জজ এই আদেশের তারিখটাও আমার ঠিক মতো না জানে আমার সাথে তাল বাহানা করে এবং মামলা কী অবস্থায় আছে আদেশের জন্য আছে সেটা আমার উকিল আমাকে জানায় না এবং আমাকে বুঝতেও দেয় না। এই অবস্থায় আমি আজ 10 বছর হলে আমি আদালতের বারান্দায় এবং কার কাছে যাই না যাই এভাবে ঘুরতে আমার বাচ্চা আজকে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে এবং আমার আরও 2টা বাচ্চা আছে, তাদের লাইফ শেষ হয়ে যাচ্ছে এবং এই মামলাতে চলতেছে কী অবস্থায় আছে। এই প্রতারক যা বলে 50,000 দেন, এই প্রতারক যা বলে 1 লাখ দেন।